একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা আইয়ুবী সাহেবের আগমন, আইয়ুবী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমার ভাইয়েরা, মুহতারাম সুলতানুল ওয়াইজিন তিনি চলে এসেছেন। হুজুর কথা বলবেন। আসরের পরে মাদ্রাসা ছুটি হয়েছে, স্কুলের বাচ্চাদের তো ছুটি আরো আগে পরে হয়। বাচ্চারা খেলতেছে নিচে, তো একটা কুকুরের বাচ্চাকে নিয়ে ছেলেপেলেরা খেলতেছে, ছোট ছোট ছেলেরা। 8-10টা প্যান্ট শার্ট পরা, প্যান্ট গেঞ্জি পরা ছেলে আছে, তাদের সাথে দুজন সম্ভবত মাদ্রাসার ছেলে ছোট ছোট খেলতেছে কুকুরটার বাচ্চা নিয়ে। একটা লোক মাদ্রাসার ছেলে দুটাকে টার্গেট করে রেখেছে, ধরবে। তার টার্গেট দেখে আমি উপর থেকে তাকে টার্গেট করলাম যে দেখি কি করে। দেখলাম একটা মাদ্রাসার ছেলেকে ধরেছে, ধরে নিয়ে গিয়ে ওই কুকুর ছানাটার যে মা আছে তার কাছে নিয়ে গেছে, নিয়ে ভয় দেখাচ্ছে। এই দৃশ্য দেখার পর আমি নিচে নামলাম, সাথে সাথে আমার ওই বন্ধুরাও নামলো। তাদেরকে ঘটনাটা হালকা পাতলা জানালাম, নিচে গিয়ে দাঁড়িয়েছি। তাকে জিজ্ঞেস করলাম, ভাই সবগুলাই তো বাচ্চা, এদের তো কোনো বুঝ নাই, শরীয়তের কোনো আইনও তাদের উপর প্রযোজ্য হবে না, না বলে আপনি এতগুলো বাচ্চাকে দেখলাম দীর্ঘক্ষণ টার্গেট করে রেখেছেন এই মাদ্রাসার 2টা বাচ্চাকে, আপনি কি ভেবেছেন যে অন্য বাচ্চাকে ধরলে তার বাবা মা এসে আপনাকে শাসাতে পারে, আর মাদ্রাসার ছেলেটার বুঝি বাবা মা নাই, তাই আপনি তাকে ধরে নিয়ে গিয়ে জানোয়ার মতো জানোয়ার দিয়ে ভয় দেখাচ্ছেন? এটা কেমন কথা? আজকে আপনার আমার অবস্থা এমন হয়ে গেছে, কিছু শ্রেণীর মানুষরা মনে করে মাদ্রাসার তালবে আলেম দেখলে জাকাত খায়, লিল্লাহ খায়, সদকা খায়, মনে করে তার বাবা মা নাই। আমি আল্লাহর কসম করে বলছি, আমাদের বাবা মা আছে না নাই এটা তোমরাও জানো, কিন্তু আমাদের রাসূলের রওজা আছে, যেখানে বিচার দায়ের করলে তোমাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে, অনিবার্য হয়ে যাবে, অনিবার্য হয়ে যাবে। একজন রাসূলের উম্মত হিসেবে দায়িত্ব ছিল আপনার আমার আলেমকে মর্যাদা দেওয়া, টুপিকে মর্যাদা দেওয়া, দাড়িকে মর্যাদা দেওয়া, কোরআনকে মর্যাদা দেওয়া। তা আমরা দিতে পারি নাই, দাবি করছে মুসলমান। কেমন মুসলমান হয়েছে আপনি আর আমি? যে জ্ঞান অন্বেষণ করা ফরজ, আর যেই ফরজের ভিতরে যেই জান্নাতের পথে যারা আছে তাদেরকে মূল্যায়ন করছি না, কেমন মুসলমান হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করার প্রথম ওহী ছিল জ্ঞান অন্বেষণের, কোরআন এবং সুন্নাহের অন্বেষণের। ভালো করে বুঝি, এই পৃথিবীটা আল্লাহ বানানোর পর 24টা ঘন্টাকে আল্লাহ 2টি ভাগে বিভক্ত করেছেন, একটা রাত একটা দিন। রাত আর দিনকে আবার 2টি জিনিস দ্বারা আলোকিত করেছেন, একটা চাঁদ একটা সূর্য। ভালো করে বুঝবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন জগৎ 2টি বানিয়েছেন, একটা ইহকাল আর একটা হলো পরকাল। মনে থাকবে না ইনশাআল্লাহ? ইহকাল এবং পরকালকে আলোকিত করার জন্য যারা আল্লাহ প্রদত্ত 2টি জিনিস কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে, তারা দুনিয়াকেও আলোকিত করতে পারবে, পরকালকেও আলোকিত করতে পারবে। কথাগুলো বোঝাতে পারতেছি? ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, তাহলে বুঝে আসবে, নচেত বুঝে আসবে না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করণীয়, কি বর্জনীয়, কি করা দরকার, কি করা যাবে না, এর সবটুকু আল্লাহ নাজিল করেছেন। কোরআনই একমাত্র কিতাব যা গোটা বিশ্বজগতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। কাফেরদের জন্য, মুসলিমদের জন্য, এক কথায় মুসলিম ও মুসলিম সবার জন্য আল্লাহ তাআলা এটাকে হেদায়েতের কিতাব বা পাথেয় বানিয়ে পাঠিয়ে কোরআনের সমস্ত বিষয় নিয়ে আল্লাহ তাআলা শুরুতেই চ্যালেঞ্জ করে বলেছেন, এগুলোতে সন্দেহ বা তার অবকাশও নাই। এটা একমাত্র চ্যালেঞ্জ করেছেন কে? কে? আল্লাহ। কারণ এটা আল্লাহ প্রদত্ত, এটা ওহী। মানুষ যদি কোনো কিছু লিখে, দেখবেন তার শুরুতেই সে লিখে দেয়। মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, কেউ যদি কোনো ভুল পায় তাহলে যেন তাকে জানায়। আর কোরআন হলো সম্পূর্ণ উল্টো। আল্লাহ কোরআন নাজিল করে বলেছেন
যালিকাল কিতাবু লা রাইবা ফি, না সন্দেহ না সন্দেহের অবকাশ, ভুল ত্রুটি তো বহু দূরের কথা, এমন একটা ছিটা ফাটাও কোরআনে কারিমের মাঝে নাই। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নাই। এটা মাথায় রেখে কোরআন নাজিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআন হেদায়েতের জন্য যে পাঠিয়েছেন, আলো আধার, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, এই সবগুলোর যে পার্থক্য করার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন তা আল্লাহ নিজেই বর্ণনা করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই কথা বলতে গিয়ে সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন্নাস বলেছেন, দেখেন খেয়াল করেন, শুধু মুসলমানের জন্য বা শুধু একটা জাতি গোষ্ঠী এটা আল্লাহ বলেন না। পৃথিবীর যেখানেই মানব মণ্ডলী আছে সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে করেছেন হেদায়েতের জন্য পাথেয়। এটা হলো কোরআন। কোরআন এবং সুন্নাহ ছেড়ে দিয়ে যারা সৎকর্মশীল হতে চায় অথবা যারা জান্নাতে যেতে চায়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি বা বলছি, কোরআন হাদিস ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব না। কোরআনে কারীম নিয়ে আপনারা গবেষণা করলেও পাবেন, এবং আমি যদি বলি এগুলো আর একটু ডিপলি একটু পড়াশোনা করবেন, বাড়িতে গিয়ে রেকর্ড হচ্ছে, এগুলো একটু শুনবেন। আল্লাহর কিতাবকে যারা আঁকড়ে ধরবে না তারা কখনো সৎকর্মশীল হতেই পারে না, হতেই পারে না। আজকের সমাজে একটা শ্রেণীকে আমরা দেখি যে কোরআন শিখেনি, যে হাদিস শিখেনি, রাসূলের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, তারপর আবার সুশীল সাজতে চায়। আমি দায়িত্বহীন ভাষায় বলছি, এরা কখনো মুসলমানের কাছে সুশীল হতে পারে না, আল্লাহর কাছে সুশীল হতে পারে না। আল্লাহর কাছে যদি দায়িত্ববান হতে হয়, সৎকর্মশীল হতে হয়, নেককার হতে হয়, কোরআন এবং সুন্নাহের বিকল্প নাই। এটা ভালো করে মনে রাখবেন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ এই জন্য বলেন সূরা আরাফ 170 নম্বর আয়াতে আল্লাহ বলতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। ঈমান এনেছে, সালাত কায়েম করেছে, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরছে, তার কোন নেক আমল বাদ হবে না, আল্লাহ সবটারই যাজা দিবেন পরকালে। কিতাবের সাথে সম্পর্ক নাই, আল্লাহর কালামের সাথে সম্পর্ক নাই, পরকালে দাঁড়াবে আল্লাহর সামনে, দেখবে যে তার সব আমল বরবাদ হয়ে গেছে, ঠিকানা হয়ে গেছে জাহান্নাম। আমি ছোট্ট পরিসরে একটা উদাহরণ দিই। আমাদের মাঝে অসংখ্য মানুষ পাবেন কোরআনের সাথে যার সম্পর্ক নাই, রাসূলুল্লাহর সুন্নাতের সাথে যার সম্পর্ক নাই, নামাজ সহি নাই, পৃথিবীতে চলার কোনো কাজকাম কোনো কিছুই সহি নাই, নামাজে দাঁড়িয়েছে, কোরআন বিশুদ্ধ নাই, তার নামাজ কবুল হবে? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, একটু ডিপলি বোঝার চেষ্টা করুন। নামাজ ভাঙার কারণ 19টি, তার মাঝে প্রথমটাই হলো নামাজে কেরাত। কথা বলেন না কেন? নামাজে কেরাত অশুদ্ধ পড়া। আল্লাহর কালাম অশুদ্ধ পড়লে যেমন নামাজ হয় না, আল্লাহর বিধিবিধান না মানলে তামাম পৃথিবীটাই ব্যর্থ হয়ে জাহান্নামীদের কাতারে তার নামটা লিপিবদ্ধ হয়ে যায়। এটাও মনে রাখেন। আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, মানব রচিত আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে জান্নাতের তালাশ করবেন, এটা কখনো সম্ভব হবে না, যত বড় যাই হল না কেন। এটা মাথায় রেখেন। জান্নাতে যাওয়ার একমাত্র সহজ পথ হলো কোরআনে কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর আযওয়াউল বায়ানে ফি ইযাহিল কোরআন বিল কোরআনে মুফাসসির লিখেন সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতের ব্যাখ্যায়, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। যেমন এখানে এসেছেন, ডান দিকে রাস্তা আছে, ওই দিকে রাস্তা আছে, আরেক দিকে রাস্তা আছে, সবগুলোর থেকে সহজ পথ জান্নাতে যাওয়ার হলো কোরআনে কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ।
জান্নাতে যাওয়া সহজ পথ, সহজ পথে। আমার বন্ধুগণ, তাম পৃথিবীটা হলো অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মানুষকে আলোকিত করার জন্য কোরআন নাজিল করেছেন। কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ আবার এটা কোরআনে কারীমের মধ্যে বলেও দিয়েছেন। সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াতটা আপনারা যদি পড়েন তাহলে খুঁজে পাবেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনে কারীম হলো আলো। একজন পথিক যখন পথ চলতে যায়, চলতে গেলে যদি অন্ধকার পথ হয় তার যেমন আলো লাগে, জান্নাতে যাওয়ার একজন পথিক যখন জান্নাতের পথে যাবে, কোরআন সুন্নাহর আলো ছাড়া কখনোই তার জান্নাত গন্তব্যে পৌঁছা যাবে না। বোঝার জন্য বলি, ধরুন রাস্তাটা অন্ধকার, কোথাও গর্ত আছে, কোথাও সাপে কাটার সম্ভাবনা আছে, কোথাও গরুর গোবর পড়ে আছে, কোথাও বা কাদা জমে আছে। এমন অবস্থায় পথিকের কাছে যদি লাইট না থাকে, আলো না থাকে, সাপে কাটার সম্ভাবনা আছে না নাই? গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? গোবরের মধ্যে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা যেরকম আছে, কোরআন হাদিস ছাড়া যারা জান্নাতে যাওয়ার চিন্তা করে তারাও হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন বোঝানোর জন্য দিলেন। অতএব যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে চালাবে তারা আল্লাহর জান্নাতি হবে। আর কোরআন সুন্নাহর পথটাই হলো আল্লাহর জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ। এছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্যই আমার আল্লাহ কোরআনকে সহজ করে নাজিল করেছেন, আমরা কঠিন বানিয়েছি। প্রায় দিন মাহফিল শেষ করে যেই চিত্র দেখি বাসায় যায়, অথবা ফজরের পরে মাহফিল ছাড়া রাস্তায় যদি হাঁটতে বের হই তাহলে দেখি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বাবা মারা কত কষ্ট করে, কেউ ইংলিশ মিডিয়ামে নিয়ে যাচ্ছে, কেউ স্কুলে নিয়ে যাচ্ছে, কেউ মাদ্রাসায় নিয়ে যাচ্ছে। অনেক সময় দেখি গাড়ির মধ্যে ঘুমাচ্ছে, রিক্সার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছে, চোখে ঘুম। আপনি স্কুলে পড়ান, আমার কোনো আপত্তি নাই, আমরাও জেনারেল লাইনে পড়েছি। আর এ নিয়ে ডিটেলস বলতে যাচ্ছি, হ্যাঁ পড়েছি, আমিও পড়েছি। কোরআন শেখার ক্ষেত্রে কোনো জেনারেল লাইনের শিক্ষা বাধা না। আপনি কোরআন শিখুন, জেনারেল লাইনের পড়াও শিখুন, অসুবিধা নেই। কিন্তু জেনারেল লাইনে না পড়লে আপনার পরকাল বরবাদ হবে না। কোরআন সুন্নাহ না জানলে আপনার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে, নামাজও বরবাদ হবে, রোজাও বরবাদ হবে, যাকাতও বরবাদ হবে। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? এটা মাথায় রাখবেন ভালো করে। শিক্ষার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, সব শিখে, কিন্তু দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক একজন মুসলমানের জন্য, একজন কালেমাওয়ালার জন্য। এটা আমার কথা না। এই জন্য আল্লাহ কোরআনকে সহজ করে নাজিল করেছেন, এবং কোরআন নাজিল করে বলেছেন ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। একবার বলেন নাই। এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন যাদের জুতা টানার যোগ্যতা আমার নাই, বড়দের নির্দেশে বসেছি এটুকুই। 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, সূরা কামার 7 নম্বর পৃষ্ঠা থেকে 27 নম্বর পারায় শুরু হয়েছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। একই সূরায় 4 বার আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। উপদেশ গ্রহণ করার জন্য আল্লাহ সহজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিছু কোরআন বিদ্বেষীদেরকে দেখতে পাই মাঝে মাঝে কয় কোরআন হিফজ করার নাকি দরকার নাই। এটা কতটা জঘন্য একটু খেয়াল করে দেখেন। ইমাম কুরতুবী আলাইহির রাহমাত তার তাফসীরে কুরতুবীতে লিখেন আসাহাল্লাহু লিল হিফজ। কোরআনকে আল্লাহ সহজ করেছেন হিফজ করার জন্য। শুধু এটা না, আমি বলতে চাই কোরআন হিফজ করা तमाम পৃথিবীর তাগুতি শক্তির বিরুদ্ধে একটা প্রতিবাদও বটে, হুমকি বটে। ঠিক কিনা বেটি? কিভাবে বুঝবেন? तमाम পৃথিবীর সমস্ত লাইব্রেরিগুলো পুড়ে দেওয়া সম্ভব। ভালো করে বুঝেন। সমস্ত মানুষগুলোকে
কিয়ামত পর্যন্ত মেরে ফেলা সম্ভব না, কশ্চিনকালেও সম্ভব না, কিয়ামতের আগ পর্যন্ত। একটা রাষ্ট্রের পাঠাগারগুলো বন্ধ করে দেওয়া সম্ভব হয়ে যায়, মাদ্রাসাগুলো চাইলে বন্ধ করে দেওয়া সম্ভব হবে, কিন্তু হাফেজে কোরআনদের জবানকে বন্ধ করা সম্ভব হবে না। কোরআনে কারিমের এক একজন হাফেজের মুখ থেকে আবার আল্লাহর কালামের বাণী গোটা বিশ্বময় হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ বলেন, وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। আমি আল্লাহ কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিলাম। কোরআনকে আল্লাহ তাআলা এই জন্য সহজ করেছেন যেন আপনি আর আমি উপদেশ গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা এই কোরআন যদি পাহাড়ে নাজিল করতেন তা গ্রহণ করতে পারত না, কিন্তু মানুষকে আল্লাহ তার চেয়ে শক্তিশালী বানিয়ে কোরআনে কারীম তাদের জন্য নাজিল করেছেন। সূরা হাশরে 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমানের জন্য এই দিন শিক্ষা করা ফরজ। আলোচনা যেন লম্বা না হয়ে যায়, এদিকে আমাকে খুব খেয়াল রাখা লাগবে, কারণ একের পরে আলেমরা আসবে। ইবনে মাজার হাদিস 229 নম্বর হাদিস, রাসূল বলতে গিয়ে বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। যেটুকু না শিখলে হালাল কি হারাম কি জানা না যায়, যেটুকু না শিখলে সালাত সঠিকভাবে আদায় করা না যায়, যেটুকু না শিখলে পরে কোরআন সুন্নাহকে জানা না যায় সঠিকভাবে, এটুকু শিক্ষা করা ফরজ। ভালো করে শুনেন। কিন্তু আপনি আর আমি কি এটা করছি না। বুখারীর হাদিস অন্য হাদিসে এসেছে, 3461 নম্বর হাদিসে বুখারীতে রাসূল বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আয়াত হলেও তা পৌঁছায় দাও। আমার ভাইরা, আমরা ওয়াজ মাহফিলে যাই, গিয়ে সার্কাস দেখি। আজকালকার ওয়াজগুলো কেমন হয়েছে একটু খেয়াল করেন। যে এখানে এসে নাট্যমঞ্চ সাজাতে পারে, ক্রীড়া কৌতুক এগুলো করতে পারে, আমরা তাদেরকে মর্যাদা দিচ্ছি। ওয়াজ মাহফিল কোন দিকে যাচ্ছে একটু চিন্তা করে দেখেন। এখানে এসে মিথ্যা গল্প কাহিনী এগুলো বলে সময় পার করতেছে কতজন। কোরআন নাই, হাদিস নাই। কেন এসেছি এখানে? রসুল যা বলেছেন জানবো, আল্লাহ যা বলেছেন জানবো, আবার যা জেনেছি তা বাড়িতে গিয়ে পৌঁছাবো, নিজের স্ত্রীর কানে পৌঁছাবো, নিজের সন্তানকে পৌঁছাবো। আমাদের মাঝে এটা নাই কেন? অথচ রাসূল কি বলেছেন দেখেন। তিরমিজির হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলেছেন যে ইলম অন্বেষণের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। 2858 নম্বর হাদিস তিরমিজি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, যতদিন বেঁচে থাকবো হয়তোবা বলবো, দাওয়াতের কাজে বের হয়েছি, তাবলীগের কাজে গিয়েছি। আমার যেটুকু মনে পড়ে, এসএসসি পরীক্ষা দিয়ে বেশ কিছুদিন ছুটি, তো আমার সাথে এক চাচার মোলাকাত হয়েছে, ওখানে পরিচয় হয়েছে। আমি তার নাম নিচ্ছি না, এই অঞ্চলের না, তবে অঞ্চলের আর নাম বলছি না, কারণ আমার কাউকে ছোট করার উদ্দেশ্য না। নাম হলো রাইসুদ্দিন। যেহেতু অঞ্চলের নাম বলতেছি না, কত নামই তো এমন আছে রাইসুদ্দিন। মুরব্বী, দাঁত পড়ে গেছে। দাঁত পড়ে যাওয়ার কারণে আরবি কোনো উচ্চারণই সহি করে করতে পারেন না, চলতে পারেন না ভালোভাবে। আমাদের আমির সাহেব ছিলেন হাটহাজারী মাদ্রাসার একজন আলেমে দ্বীন। কিভাবে যেন জানতে পেরেছেন আমি মাদ্রাসায় পড়ি, আমাকে ধরছেন, ধরে বলতেছেন, রফি, বয়স তো মৃত্যুর কাছাকাছি হয়ে গেছে, কোরআন সহি করতে পারি নাই, সূরা ফাতিহা সহি করতে পারি না, কালেমা পড়তে পারি না, তাশাহুদ পড়তে পারি না, সানাটা পড়তে পারি না, কোরআনের একটা সহি করে পড়ার যোগ্যতা আমার নাই। আপনারা যারা তাবলীগে গিয়েছেন তারা জানেন, তাবলীগের কিছু উসুল আছে। রান্না করার এক একদিন এক একজনের ডিউটি পড়ে, বা একটা গ্রুপ করে দিয়ে 3 জন 4 জনের, শনিবার অমুক অমুক রান্না করবে, রবিবার অমুক অমুক রান্না করবে,
তারপর যেখানে বাথরুম পরিষ্কারের সুযোগ নাই, মসজিদগুলোর বাথরুম পরিষ্কারের দায়িত্ব ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়, বাজার করার দায়িত্ব দেওয়া হয়, তারপর আবার কাঠ খড়ি ইত্যাদি কেনার দায়িত্ব হয়, সবগুলো হয়। তো চাচা আমার হাত দুটো ধরে বলতেছে, রাফি তুই আমারে কালেমাটা সহি করাবি, তুই আমার কোরআনটা সহি করাবি, তুই আমার সূরা ফাতিহাটা সহি করাবি। তোর বাথরুম পরিষ্কারের দায়িত্ব আমার, বাজার করার দায়িত্ব আমার, রান্না করার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। একজন বয়োবৃদ্ধ, আমার বাবার চেয়ে বয়সে বড়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অনেক দিন আগের কথা, তিনি আজকে বেঁচে নাই হয়তোবা, তখনই মৃত্যুর পথে যাত্রী হয়ে গেছেন। তাশাহুদ পড়াতে গেলে পড়তে পারতেছেন না। আসসালামু আলাইকা আর আসসালামু আলাইনা পেছ লাগায় দেন। সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম পেছ লাগায় দেন, পড়তে পারেন না। এক চিল্লা শেষ হয়েছে। তিনি বলতেছেন আমার অঢেল সম্পত্তি আছে, সারাদিন খেতে পড়ে থাকতাম হাল চাষ করার জন্য, কিভাবে এই চাষের পর আরেকটা চাষ হবে এই চিন্তায় বসে থাকতাম। কিন্তু আমার বুঝে এসেছে আল্লাহর রাস্তায় বের হওয়া ছাড়া কোনো উপায় নাই। যতদিন আছি আল্লাহর রাস্তায় থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত আমার দাওয়াতি কাজ বন্ধ। আমার একটা হাদিস মনে পড়ে গেল, তিরমিজির হাদিস 2859 নম্বর হাদিস। রাসূল বলছেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজা। আজকে যারা ইলমকে, মাদ্রাসা শিক্ষাকে, কোরআনকে যারা উপহাসের দৃষ্টিতে দেখো, আমি তাদেরকে বলছি এই ছাত্রগুলো, এই তলবে আলেমরা যতদিন কোরআন শিক্ষার উপর আছে, আল্লাহর রাস্তায় আছে, যতক্ষণ না ফিরে আসবে এই অবস্থায় মারা গেলে আল্লাহর জান্নাতি হয়ে যাবে, আল্লাহর জান্নাতি হয়ে যাবে। কিভাবে তাদের সাথে উপহাস করা হয়? দাড়ি টুপি দেখলে উপহাসের দৃষ্টিভঙ্গি আমি নিজে দেখতে পাই, আপনাদের কথা বাদই দিলাম। হ্যাঁ, একটা দামি গাড়ি থেকে নামলে স্যালুট দেন, কথা বুঝেন ভালো করে, হাতে দামি ফোন স্যালুট দেন, টাকাকে স্যালুট দেন, এই লোকটাও মুসলিম, ভালো করে বুঝেন। কিন্তু একজন দাড়িওয়ালা টুপিওয়ালাকে সম্মান করে না, এটা কেমন মুসলিম আমি জানি না। এক মাহফিলে এই কথা বলেছি গত 2-3 বছর আগে সম্ভবত, যেটুকু আমার মনে পড়ে। তো বলার পরে পাশে একজন লোক ছিল, উনি জেনারেল লাইনের, দাড়ি রেখেছেন, প্র্যাকটিসিং মুসলিম হয়েছেন মাত্র। আমি এই কথা বলার পর বলতেছি হুজুর একেবারে ঠিক। যখন ভালো ছিলাম না, গুন্ডা মাস্তান ছিলাম, তখন এলাকায় বের হলে চারদিকে খবর হয়ে যেত যে সলিমউদ্দিন বের হয়েছে। আর এখন বের হয়েছি, দাড়ি রাখছি, রসুলের সুন্নাত, পাঞ্জাবি ইসলামিক লেবাস লাগিয়েছি, আর এখন বের হই, রাস্তায় গেলে রিক্সাওয়ালাও দেখি গালি দেয়, তরকারিওয়ালাও গালি দেয়। আমাদের অবস্থা এমন হয়ে গেল কেন? 90% মুসলমানের দেশে একজন আলেমকে যে মর্যাদা দেয় না, মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমাদের কি দরকার ছিল আর কোথায় চলে গিয়েছি আমি বললে অনেক লম্বা হয়ে যাবে এ ব্যাপারে। আমি সহ এক কলেজের অধ্যক্ষ সহ এক বিল্ডিং এর ছাদে উঠেছি, সাথে আরো কয়েকজন ব্যবসায়ী ভাই। আমি একটা দৃষ্টান্ত দেখাচ্ছি আপনাদেরকে। আসরের পরে মাদ্রাসা ছুটি হয়েছে, স্কুলের বাচ্চাদের তো ছুটি আরো আগে পরে হয়, বাচ্চারা খেলতেছে নিচে। তো একটা কুকুরের বাচ্চাকে নিয়ে ছেলেপেলেরা খেলতেছে, ছোট ছোট ছেলেরা। 8-10টা প্যান্ট শার্ট পরা, প্যান্ট গেঞ্জি পরা ছেলে আছে, তাদের সাথে 2 জন সম্ভবত মাদ্রাসার ছেলে ছোট ছোট খেলতেছে কুকুরটার বাচ্চা নিয়ে। একটা লোক মাদ্রাসার ছেলে দুটাকে টার্গেট করে রেখেছে, ধরবে। তার টার্গেট দেখে আমি উপর থেকে তাকে টার্গেট করলাম যে দেখি কি করে। দেখলাম একটা মাদ্রাসার ছেলেকে ধরেছে, ধরে নিয়ে গিয়ে ওই কুকুর ছানাটার যে মা আছে তার কাছে নিয়ে গেছে, নিয়ে ভয় দেখাচ্ছে। এই দৃশ্য দেখার পর আমি নিচে নামলাম, সাথে সাথে আমার ওই বন্ধুরাও নামলো। তাদেরকে ঘটনাটা হালকা পাতলা জানালাম, নিচে গিয়ে দাঁড়িয়েছি। তাকে জিজ্ঞেস করলাম, ভাই সবগুলাই তো বাচ্চা, এদের তো কোনো বুঝ নাই, শরীয়তের কোনো আইনও তাদের উপর প্রযোজ্য হবে না, নাবালেগ। আপনি এতগুলো বাচ্চাকে দেখলাম, দীর্ঘক্ষণ টার্গেট করে রেখেছেন, এই মাদ্রাসার 2টা বাচ্চাকে
আপনি কি ভেবেছেন যে অন্য বাচ্চাকে ধরলে তার বাবা মা এসে আপনাকে শাসাতে পারে? আর মাদ্রাসার ছেলেটার বুঝি বাবা মা নাই, তাই আপনি তাকে ধরে নিয়ে গিয়ে জানোয়ার মতো জানোয়ার দিয়ে ভয় দেখাচ্ছেন? এটা কেমন কথা? আজকে আপনার আমার অবস্থা এমন হয়ে গেছে, কিছু শ্রেণীর মানুষরা মনে করে মাদ্রাসার তালবে আলেম দেখলে যাকাত খায়, লিল্লাহ খায়, সদকা খায়, মনে করে তার বাবা মা নাই। আমি আল্লাহর কসম করে বলছি, আমাদের বাবা মা আছে না নাই এটা তোমরাও জানো, কিন্তু আমাদের রাসূলের রওজা আছে, যেখানে বিচার দায়ের করলে তোমাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে, অনিবার্য হয়ে যাবে, অনিবার্য হয়ে যাবে। একজন রাসূলের উম্মত হিসেবে দায়িত্ব ছিল আপনার আমার আলেমকে মর্যাদা দেওয়া, টুপিকে মর্যাদা দেওয়া, দাড়িকে মর্যাদা দেওয়া, কোরআনকে মর্যাদা দেওয়া। তা আমরা দিতে পারি নাই, দাবি করছি মুসলমান। কেমন মুসলমান হয়েছে আপনি আর আমি? যে জ্ঞান অন্বেষণ করা ফরজ, আর যেই ফরজের ভিতরে যেই জান্নাতের পথে যারা আছে তাদেরকে মূল্যায়ন করছি না, কেমন মুসলমান হয়েছে? আমার বাসার পাশে মাঠ, বিশাল মাঠ, আমি আরেক বেশি পরিচয় দিচ্ছি না, দিলে সেই মাঠও চিনে যাবে। ফুটবল ফেডারেশনের বিভিন্ন টুর্নামেন্টে যারা খেলে, আমার বাসার পাশেও একটা নামি দামি ক্লাব আছে, আমি নাম বলতেছি না। ছোটবেলা মাঠে যেতাম খেলাধুলা করার জন্য, ছোট ছিলাম। আমি তো জীবনও এই যে পাঞ্জাবি পাজামা পরে খেলতাম, ভালো করে বুঝেন। আমার বাবাও একজন আলেম, বোঝানোর জন্য বলতেছে। অনেক সময় বন্ধুরা বলেছে ছোটবেলা জার্সি পরো, এটা করো, বিভিন্ন ম্যাচ খেলার জন্য, এটা খেলার জন্য পাঞ্জাবি পাজামা খুলতাম, এটা পরে খেলো, বোঝানোর জন্য বলতেছে। এমন বহুদিন হয়েছে, ধরেন মাঠে গিয়েছি, অন্যান্য ছেলেরা দাড়ি টুপির কারণে অবহেলার চোখে দেখত। আমি এটা কেন বললাম? আমরা একটা জেনারেশন বানাচ্ছি যাদেরকে ইসলাম বিদ্বেষী করে বানাচ্ছি, এই জন্য বলেছি। কারণ বাবা ইসলাম শিক্ষা দিচ্ছে না, মাও ইসলাম শিক্ষা দিচ্ছে না, এলাকাগুলো ইসলাম শূন্য হচ্ছে দিন দিন, আপনি বুঝে দেখেন। শিক্ষাই দিচ্ছে না, ভিত্তিটাই তৈরি হচ্ছে এমন। কেন এমন হবে? এটা তো মুসলমানের পরিবারের কথা ছিল না, এটা তো আলেম ওলামাদের পরিবারের কথা ছিল না, এটা তো মুসলমানের পরিবারের কথা ছিল না। কেন আমরা ওইদিকে যেতেছি? কেন এমনটা হয়ে যেতেছি? অথচ আমার ভাইয়েরা, একজন আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নাহলে 43 নম্বর আয়াতে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনাকে আমাকে কিছু জানতে হলে বলেছেন আলেমের কাছে জানতে, জাহেলের কাছে না। আলেমের মর্যাদার আল্লাহর ভীতির কথা বলতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ফাতিরে 28 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। শুধু এখানেই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে 9 নম্বর আয়াতে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আপনি কাকে ধমক দিচ্ছেন? কাকে নিয়ে বাজে কথা বলছেন? একবারও চিন্তা করেছেন নাকি যার ব্যাপারে আমার রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস, বুখারীর 71 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণের সিদ্ধান্ত নেন তাকে দ্বীন শেখান, তাকে কোরআন শেখান। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ তাকে বানান যাকে আলেম বানান, যার মাথায় টুপি উঠে, যার চেহারায় দাড়ি উঠে, যার সুন্নতি লেবাস উঠে। তারপরেও যারা আলেমকে নিয়ে বিদ্বেষ রাখে, তারা কোরআনের সাথেও বিদ্বেষ রাখে, ইসলামের সাথেও বিদ্বেষ রাখে। ঠিক কিনা বেঠিক? কোরআন আর হাদিস থেকে ছোটখাটো করে কিছু কিছু কথা বলতেছি, কারণ সময় আমার অল্প। বড় বড় সমস্ত আলেমরা রয়ে গেছেন, তারা আসবেন, কথা বলবেন। তারপরেও আলেমের সাথে বিদ্বেষ কিসের আপনার আমার? এটা আমার প্রশ্ন। সন্তানকে আলেম বানান, চক্ষু বন্ধ হয়ে যাবে, ঘুমাতে যাবেন, আজকের রাতেও ঘুমাবেন গিয়ে, চোখ না খুললেই পরকাল, আর চোখ খুললেই ইহকালে থাকবেন। এটাই বাস্তবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আপনাকে আমাকে দিন শেখার প্রতি গুরুত্ব দিয়েছেন, কিন্তু আপনি আর আমি দিন শিখলাম না, বরং দিন নিয়ে তামাশা করতেছি, কোরআন নিয়ে তামাশা করতেছি। বড় দুঃখ হয়, কোরআন শুনে কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনে কারীমের প্রোগ্রাম ভেজাল লাগায়। কি বলুন, আছে না নাই? আপনারা দেখেছেন গানের মঞ্চে কখনো ভেজাল হতে? আপনারা দেখবেন এইটা হয় সেটা হয়, কোনো অসুবিধা নাই। কিন্তু অনেক জায়গায় কোরআন নিয়ে মারাত্মক সমস্যা। এটা কার কারণে হয়? একজন মুসলমান, ভালো করে শুনেন, একজন মুসলমান
একজন মুসলমান যে কালেমা পড়েছে তার যদি কোরআনের উপরে রাসূলুল্লাহর হাদিসের উপরে একটা আপত্তি থাকে, এই লোক মুসলমান না, আপনি কার থেকে ফতোয়া আনবেন? আমি ফতোয়া দিলাম। একটা আয়াতের প্রতি আপনার যদি আপত্তি থাকে, কি কারণে এটা করা হয়? কোরআন নিয়ে উপহাস করা তো এটা কাফেরদের চরিত্র ছিল। আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলেছেন না? কোরআনে আয়াত নাযিল করে বলেছেন। কেন এমনটা করা হয়? সূরা ফুসসিলাত হামিম আস-সাজদা 26 নম্বর আয়াত। আমার আল্লাহ বলতে গিয়ে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের অ্যালার্জি ছিল কোরআন শোনার কারণে। ইসলামের উপর তাদের আপত্তি ছিল, মুসলমানের আপত্তি থাকতে পারে না। অথচ কাফেররাও প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করলেও অপ্রকাশ্যে রাসূলুল্লাহর পবিত্র জবান থেকে কোরআন শোনার জন্য রাতের পর রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিত। সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। সিরাতে ইবনে হিশাম প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় এসেছে, আখনাস ইবনে শারিক অথবা শুরাইক, আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, ভালো করে বুঝেন, তিনজনই মুশরিকদের লিডার, কাফেরদের লিডার, ইসলাম বিদ্বেষীদের লিডার। সারাদিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আজে বাজে কথা বলতো, আর যখন রাত হয়ে যেত রাসূলুল্লাহর ঘরের পাশে গিয়ে কান লাগায় সারা রাত কাটায়। এত আস্তে সুবহানাল্লাহ। কাফেরদের চরিত্র দেখেন আর আমাদের চরিত্রটা দেখেন। এক রাতে কোরআন শুনতে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে 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 সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পর আবু জাহেলের সাথে আবু সুফিয়ানের দেখা, আবার দুজনের সাথে আখনাসের দেখা। একজন আরেকজনের কই, কি ব্যাপার লিডার তুমি এখানে? কই, আরে আমি নাই লাইলাম, তুমি এখানে কেন? কই, আরে তোমরা দুজন দেখি এখানে, ব্যাপারটা কি? কই, দেখো রাতের বেলা মুহাম্মাদের কোরআন শুনতে এসেছিলাম, আর কোরআনের মাধুর্যতা, সৌন্দর্য আর শালীনতা আর এই সৌন্দর্য আমাদের সবাইকে এতটাই পাগল করে দিল যে সারা রাত কোরআন শুনতে শুনতে কাটায় দিল। সকাল হয়ে গেছে, সকালের আলো পর্যন্ত কোরআনই শুনতেছে। একজন আরেকজনকে উদ্দেশ্য করে বলে, আখনাস আগামীকাল থেকে আর আসবা না, তুমিও নেতা, আমিও নেতা, সেও নেতা। নেতারা যদি মুহাম্মাদের কোরআন এমন শুনি তাহলে জনগণের মার একটা মাটিতে পড়বে না। আগামীকাল থেকে আখনাস তুমি আসবা না, আবু সুফিয়ান তুমি আসবা না, আবু জাহেল আমি নিজেও আসবো না। একে অপরকে বলতে লাগলো। সবাই যখন পরের দিন রাত হয়ে গেল, বিছানায় গেল, কারো ঘুম আসে না, আর চিন্তা করতে লাগলো, আবু জাহেল তো বলেছে গতকালকে আসবে না, আবু সুফিয়ানও আসবে না। আখনাস ভাবলো আজকে গিয়ে আমি মুহাম্মাদের কোরআন দিলটা ভরে একা একা শুনবো। ওর মতো করে বাকি দুইজনও ভেবেছে, আবু সুফিয়ানও ভেবেছেন আবু জাহেল আসবে না, আখনাস আসবে না। আবার আবু জাহেল ভাবলেন আবু সুফিয়ান আসবে না, আখনাস আসবে না। একজন ভাবলেন ওই দুইজন আসবে না। প্রত্যেকে আবার গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে শুনতে সকাল করে দিয়েছেন। সকালবেলা যখন বাড়ি ফিরবেন আবার দেখা হয়ে গেছে। একজন আরেকজনকে ডেকে বলে, তুমি এখানে কেন? সে বলে, তুমি এখানে কেন? আবার দুজন বলে, তোমরা এখানে কেন? একে অপরকে জিজ্ঞাসা করার পর তিনজন মিলে বলে, মুহাম্মাদের কোরআন এত সুন্দর, দেখো রাতের বেলা বিছানায় গিয়ে ঘুমালাম, একাত হই বালিশে মাথা লাগালাম, কিন্তু ঘুম আসে না। মন সাক্ষী দিল যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন না শুনবো ততক্ষণ পর্যন্ত দিলটা শান্ত হবে না। তাই আমি ভাবছি যে তুমি আসবা, আমরাও তো ভাবছি তুমি আসবা। সবাই এসে হাজির। কাফেরদের চরিত্র যারা কোরআনের সাথে বিরোধিতা করত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য রাতের বেলা এসে হাজির হয়েছে। তিনজন হাতে হাত রেখে কমিটমেন্ট করেছে যে দেখো আগামীকাল থেকে আর কারোই আসা যাবে না, নয়তো আমরা কাদেরকে মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলবো, কেউ আমাদের দলে থাকবে না। ঠিক আছে, আগামীকাল থেকে আর আসবে। কাফেরদের কাছেও কোরআনের সৌন্দর্য এমন ছিল, ওরা কোরআনের যতই বিরোধিতা করত কিন্তু আড়ালে কোরআনকে মহব্বত করত। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? কিন্তু আমাদের সমাজে এমন কিছু মুনাফিকের চরিত্র আমরা দেখতে পাই যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে কোরআনের বিরোধিতা করে। ঠিক কিনা বেঠিক? প্রকাশ্যেও কোরআনের বিরোধিতা করে, অপ্রকাশ্যেও কোরআনের বিরোধিতা করে।
এটা কোনো মুসলমানের কাজ হতেই পারে না। কিভাবে হয়? চুরির বিরুদ্ধে বললে আপনি মনে করতেছেন আপনাকে বলা হচ্ছে, জেনার বিরুদ্ধে বললে মনে করতেছেন আপনাকে বলা হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে বললে মনে করতেছেন আপনাকে বলা হচ্ছে, ডাকাতির বিরুদ্ধে কথা বললে মনে করেন আপনাকে বলা হচ্ছে। কেন এটা মনে হবে কেন? আলেমকে বলা হয় হুজুর এটা বলবেন না, ওটা বলবেন না। মসজিদে খতিব সাহেব বক্তব্য দিতে গেলে বলে হুজুর এটা বললেন না, এটা পলিটিক্যাল। আরে কোরআনের চেয়ে বড় পলিটিক্স আর কি আছে? হ্যাঁ, আলেমদের কাছে জিজ্ঞাসা করে দেখেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো আল্লাহ তাআলা বোঝার জন্য আলেমকে দায়িত্ব দিয়েছেন। আলেমদের কাছে গিয়ে কোরআন কি বলে এটা শিখবেন। ভালো করে খেয়াল করে বুঝুন কেন এমনটা হলো। একজন আলেমের দায়িত্ব কি? যদি বলা হয় হুজুর এই কথা বললেন না, হুজুর যদি পাল্টা প্রশ্ন করে ভাই কেন কি হয়েছে, তো হুজুর উপরের চাপ আছে, বুঝলেন না কথা, সমস্যা আছে, ডানে বামের চাপ আছে। কিন্তু আলেম যদি বলে ভাই আল্লাহর চাপ আছে, আল্লাহর চাপ আছে না নাই, এই কথা বলে না, আমি যুগের ভাষা দিয়ে বোঝাচ্ছি, আল্লাহর চাপ আছে। হুজুর আসলে বলবেন আল্লাহর চাপ আছে, বলে হুজুর আল্লাহ কোথায় চাপ দিচ্ছেন? এই ভাইরা আমার কোরআন করে দেখে নিন, বাড়িতে গিয়ে কলম থাকলে লিখে নেন, আর রেকর্ড হচ্ছে শুনে নিন। কোরআনে কারীম খুলে দেখেন 159 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে দায়িত্ব দিয়েছেন আর বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যারা কোরআন সুন্নাহ জানার পরে কোরআনকে গোপন করবে তাদের উপর আল্লাহর লানত আসবে, আল্লাহর লানত আসবে। আপনি কি একবার চিন্তা করেছেন আপনি আলেমের উপর চাপ সৃষ্টি করেছেন, অথচ আলেমের উপর আপনার চেয়ে বড় চাপ, রাষ্ট্রের চেয়ে বড় চাপ আল্লাহর চাপ আছে, যেই চাপের উপর কোনো চাপই হতে পারে না, চাপই হতে পারে না। এটা একবার চিন্তা করে দেখেছেন? একবারও চিন্তা করেননি। এটা একটা উদাহরণ দিলাম, আরো দেখেন কোরআনে কারীম সূরা বাকারা 173 নম্বর আয়াত পড়ে নিয়েন বাড়ি থেকে। আল্লাহ তাআলা বলতে গিয়ে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কিয়ামতের ময়দানে যারা আল্লাহ তাআলার কালামকে স্বল্প মূল্যে কেনাবেচা করে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, জাহান্নামে ঢোকাবেন, এদের ঠিকানা হবে জাহান্নাম। ভাইরা আমার বলেন এর চেয়ে বড় চাপ কোথায় আছে? এর চেয়ে বড় চাপ কে বুঝাইতে পারবেন আমাকে? একজন বোঝান যে হুজুর না এর চেয়ে বড় চাপ আছে। আলেমের হক কথার উপর চাপ প্রয়োগ না করে একজন হক্কানি আলেমকে হক কথা বলার সুযোগ করে দেওয়া রাসূলের উম্মতের কাজ। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই কথা বললে চাকরি চলে যায়, ওই কথা বললে চাকরি চলে যায়। এক খতিব সাহেব এসে বলতেছেন আমি অশ্লীলতা, সিনেমা, নাটক ইত্যাদির অশালীনতা নিয়ে বক্তব্য দিয়েছি, আর এই বক্তব্য দিতে গিয়ে বলে ফেলেছিলাম 56 ইঞ্চি টিভি আছে বাড়িতে, আমার চাকরি চলে গেছে। জিজ্ঞেস করলাম ভাই কেন গেছে? কয় সভাপতির বাড়িতেই 56 ইঞ্চি টিভি। আমি তো এটা জেনে বলি নাই, উনি ভেবে নিছেন যে আমারই বলছে। আমি তো একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, উনি মনে করছেন যে আমি ওনাকে বলছি চাকরি চলে গেছে, কিন্তু আল্লাহ তার চেয়ে ভালো মসজিদ তার জন্য ঠিক করে রেখেছেন। কিন্তু আমি এই কথা বলতে চাচ্ছি না, আমি যেটা বোঝাতে চাচ্ছি এই মিম্বর কার মিম্বর? এই মিম্বর হক্কানি উলামায়ে কেরামদের মিম্বর, এই মিম্বর হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির মিম্বর, এই মিম্বর পীরজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির মিম্বর, এই মিম্বর শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির মিম্বর, এই মিম্বর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির মিম্বর, এই মিম্বর মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহির মিম্বর, এই মিম্বর সাহাবায়ে কেরামের মিম্বর, এই মিম্বর আবু হুরায়রার মিম্বর, এই মিম্বর হযরত ওসমানের মিম্বর, এই মিম্বর হযরত আলীর মিম্বর, এই মিম্বর হযরত ওমরের মিম্বর, এই মিম্বর হযরত আবু বকর সিদ্দিক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মিম্বর, এই মিম্বর রাসূলুল্লাহর মিম্বর। যারা এই মিম্বরে বসা হক্কানি আলেমের টুটি চেপে ধরতে চায়, যারা রাসূলের টুটি চেপে ধরতে চায়, এরা আল্লাহর দুশমন। আমার ভাইয়েরা সময় অল্প, ভালো করে বুঝেন, হক কথা বলার সুযোগ করে দেওয়া মুসলমানের দায়িত্ব। হকের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া এটা কাফেরদের কাজ, এটা মুসলমানের কাজ না। আখলাক শিখে যান, চরিত্র শিখে যান,
কোন পথে চলবেন তা জেনে যান, একটু মানার চেষ্টা করুন। বলে আলেমের উপর আর কি চাপ আছে? আমি আপনাদেরকে ভালো করে শোনাই। আবু দাউদের হাদিস ভালো করে বুঝেন, 3660 নম্বর হাদিস। রাসূল বলতে গিয়ে বলছেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। আগুনের লাগাম পরিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কেউ যদি জিজ্ঞাসিত হয়, আর জিজ্ঞাসিত হওয়ার পর জানার পরেও যদি ইলমকে গোপন করে, আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। একটু চিন্তা করে দেখেন, একটা মোমবাতির উপর হাত রাখেন, 1 মিনিট রাখতে পারবেন না, কি ঠিক কিনা বেঠিক? পারবেন? একটু কষ্ট করে রাখেন, যে না হুজুর বলছে 1 মিনিট আমি রাখবো, আচ্ছা 60 সেকেন্ড বাদ দিলাম, 30 সেকেন্ড রাখবেন, পারবেন না। কেউ যদি আপনাকে বাধ্য না করে, আপনি পারবেন না। আপনি জাহান্নামের আগুনের দিকে কিভাবে নিজে চলে যাচ্ছেন, আরেকজনকে ঠেলে দিচ্ছেন কিভাবে? একটু চিন্তা করে দেখি, একটু ভেবে দেখি, কথাগুলো একটু মাথায় নেন। অন্য হাদিসের মধ্যে 3666 নম্বর হাদিসে রাসূল বলতেছেন, আবু দাউদের হাদিস, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা। আমার ভাইরা, যারা ইলমকে অন্বেষণ করবে, বিকৃত করবে, ইলমের বিরুদ্ধে গিয়ে, আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে যেমন কথা বলেছেন, যারা দুনিয়া কামাইয়ের জন্য কোরআনের কথাকে গোপন রাখবে আর কোরআনের অপব্যাখ্যা করবে, আর দুনিয়া কামাইকে, কোরআন শিক্ষাটাকে দুনিয়া কামাইয়ের মাধ্যম বানাবে, আল্লাহ তাদেরকেও ধমক দিয়েছেন। কোন আলেমের চাকরি থাকলে থাকবে, টাকা আসলে আসবে, না আসলে নাই। কোন হক্কানি আলেম টাকার জন্য, ক্ষমতার জন্য আল্লাহর কালামের বিরুদ্ধাচরণ করতেই পারে না, করতেই পারে না, করতেই পারে না, ঠিক কিনা? এজন্য আমরা দেখতে পাই আলেমদের অবস্থা কোথায় চলে গেছে। আলেমদের সাথে যা তা করা যায়, কি না হচ্ছে একটু চিন্তা করে দেখেন। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে এসেছে 3643 নম্বর হাদিস, আবু দাউদের হাদিস, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ভালো করে শুনেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়াতে যেমন প্রভাবশালী ব্যক্তিদের সন্তান সন্ততিদের পাওয়ার থাকে, টাকাওয়ালার সন্তানের পাওয়ার থাকে, ক্ষমতাওয়ালার সন্তানের বা আত্মীয় স্বজনের পাওয়ার থাকে, তাম পৃথিবীতে যত হক্কানি আলেমরা আছেন, সমস্ত নবী রাসূলদের ওয়ারিস তারা, সমস্ত নবী রাসূলদের ওয়ারিস তারা। যারা হক্কানি আলেমদের সাথে বেয়াদবি করবে, আল্লাহর বিচারের কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। এটা ভালো করে মনে রাখেন, মাথায় রাখেন। এখন আসেন মূল কথায় যাই। আমি প্রায় বলি, আমার মসজিদেও বলি, আপনাদেরকেও বলি, আমি মনে প্রাণে চাই এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির ছেলেটা আলেম হোক। কথা বলেন, ঠিক কিনা বেঠিক? সবচেয়ে বেশি টাকাওয়ালার ছেলে মেয়েটা আলেম বা আলেমা হোক। তাইলে সে যদি মসজিদের মিম্বরে বসে খতিব হয়, হক কথাটা অনায়াসে বলতে পারবে। কথা বলেন, ঠিক কিনা বেঠিক? কেউ তাকে বাধা দেওয়ার কোনো সুযোগ পাবে না। আহারে, দিন শেখার ব্যাপারে কেমন হওয়ার দরকার ছিল, আর কেমন হলো। সুনানে দারমিতে আসছে হাদিস, 590 নম্বর হাদিস। ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার ভাইরা, দিন শেখার কি আগ্রহ ছিল। কিয়ামত পর্যন্ত যিনি সমস্ত মুফাসসিরদের প্রিন্সিপাল, ভালো করে বুঝেন, নবীজির পরে যারা আছেন সবার মাঝে রাইসুল মুফাসসিরিন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই হাদিসের মধ্যে এসেছে দারিমির 590 নম্বর হাদিসে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন জানতেন অমুকের কাছে একটা হাদিস আছে, সব কিছু ছেড়ে দিয়া তার বাড়িতে গিয়ে হাজির হয়ে, যে আমার এই হাদিসটা জানা দরকার। যারা আগে পরে সব গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তার যদি দিন শেখার ব্যাপারে আগ্রহ থাকে, আপনার আমার কেমন আগ্রহ থাকা দরকার ছিল একটু ভাবুন। এই হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজনের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে জানলেন লোকটা কাজে কামে ব্যস্ত আছে, কিন্তু তার কাছে রাসূলের একটা হাদিস আছে।
যখন জানলেন তিনি কাজের মধ্যে আছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ভাবলেন কি করব আমি এতক্ষণ, তাহলে এক কাজ করি, বাড়ির দরজার সামনে চাদরটা বিছায়া দিয়ে ঘুমায়া পড়লেন। যার কাছ থেকে দিন শিখবেন তার প্রতি তার রেসপেক্টটা কেমন, তার প্রতি তার সম্মানটা কেমন, একটু চিন্তা করে দেখেন। যার কাছ থেকে হাদিস নেবেন তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বতটা কেমন। লোকটা বের হয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখে, আহারে রাসূলুল্লাহর চাচাতো ভাই, আপনি আমার ঘরের দরজায় শুয়ে আছেন। ধুলা বালুগুলো এসে পড়তে পড়তে চাদরটা ধুলা কালার হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখে বলেন, আপনার মর্যাদা কত বেশি, আবার আপনি রসুলের চাচাতো ভাই, আপনি আমার বাড়ির দরজায় শুয়ে থাকবেন, এটা তো কখনো হতে পারে না। একজন সাহাবীর যদি অবস্থা দিন শেখার জন্য এমন হয়, আমাদের তো হামাগুড়ি দিয়ে হলেও আল্লাহর কিতাব শেখা দরকার ছিল কিনা। রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, একটা হাদিস শেখার জন্য আরেকজনের বাড়ির দরজায় গিয়ে শুয়ে পড়েছেন চাদর বিছায়া, ধুলা বালু এসে শরীরের উপর বিছিয়ে পড়েছে, কালার চেঞ্জ হয়ে গেছে। আপনার আমার অবস্থাটা কি একটু চিন্তা করে দেখি, একটু ভেবে দেখি আমার ভাইরা। দিন দিন দিনের প্রতি বিদ্বেষ, শুধু তাই না, আমি অনেক জায়গাতে দেখেছি আপন ভাইরা, 5 ভাই, এক ভাই মাদ্রাসায় পড়তেছে, তাকে অবহেলা করা হয়। আমি নিজে দেখেছি। আমার দাদা ছিলেন ডাক্তার, ভালো করে শুনেন, এই রেকর্ড টেকর্ড হইলে তো অনেক কথা বলতে পারি, ভেজাল, কারণ ভাইদের ধারণা বেশি থাকে কোনটা ভাইরাল করা লাগবে, বুঝলেন না এই কথা, ভিউজ বাড়ান লাগবে, এই আরেক সমস্যা। ভাইরে উল্টাপাল্টা নাম টাম লিখা, হেডলাইন এগুলো দিয়েন না। আমার চাচারাও একাধিক ডাক্তার ছিলেন, একজন মারা গেছেন, আরেকজন আছেন। আমার বাবা আলেম হওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছেন, আমার দাদা তাকে বের করে দিয়েছেন যে তুমি আলেম হবা কেন। আলহামদুলিল্লাহ বাবা আলেম হয়েছেন। ওই ফ্যামিলি থেকে যখন এসে আমরা মাদ্রাসায় পড়েছি, আমাদেরকে কত কথা শুনতে হয়েছে, বিশ্বাস করেন, কত কথা শুনতে হয়েছে। মৌলবি বানাইতেছে, জাকাত খাবে, লিল্লাহ খাবে, এটা হবে, ওটা হবে। আল্লাহর নামে হলফ করে বলছি, কসম করে বলছি, কাফারা দেওয়া লাগবে না। যারা বলেছে, যারা ঠাট্টা করেছে, যারা বিদ্রুপ করেছে, তাদের এবং তাদের সন্তান সবার চেয়ে বেশি আল্লাহ তাআলা আলেমদের সন্তানদেরকে ভালো রাখছেন। আপনারা তালাশ করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন। নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করা, এটা আল্লাহ সহ্য করবেন না। কোথায় পেয়েছেন এগুলো? তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, ভালো করে শুনেন, ভালো করে শুনে যান। 2516 নম্বর হাদিস। 2 ভাই ছিল, এক ভাই ইনকাম করতো, আরেক ভাই দিন শিখে শিখে কোনো ইনকাম করার সুযোগ পেত না, সারাক্ষণ রসুলের দরবারে পড়ে থাকতো। যে ভাই ইনকাম করতো এসে রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভাই সারাদিন আপনার এখানে পড়ে থাকে, আর আমি কামাই রুজি করে আনি, সে আমার জন্য এমনটা করে। রসুল জবাব দিলেন, সে যে দিন শিক্ষা করে, তার দিন শেখার বদৌলতি হতে পারে আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করা যায়? আমার ভাইরা, আলেমদেরকে নিয়ে আজে বাজে কথা বলা যাবে না, বেয়াদবি করা যাবে না। নিজে আলেম হন, সন্তানকে আলেম বানান, সমাজে আলেমদেরকে তৈরি করেন, প্রতিষ্ঠিত করে দেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, চুরি কমে যাবে, কথা বলেন ঠিক কিনা বেঠিক? ডাকাতি কমে যাবে, মিথ্যা কমে যাবে, জিনা কমে যাবে, দুর্নীতি কমে যাবে, অর্থ পাচার কমে যাবে, অস্ত্র চোরা কারবারি কমে যাবে, ঠিক কিনা বেঠিক জোরে বলেন। আপনারা প্রতিটা থানায় গিয়ে দেখেন, আলেমদের নামে কোনো ধরনের মাদকের মামলা নাই, ঠিক কিনা বেঠিক জোরে বলেন। অস্ত্র চোরা কারবারির মামলা নাই, দুর্নীতির মামলা নাই, অর্থ পাচারের মামলা নাই। শুধু কি তাই, নতুন একটা ট্রেডিশন চালু হয়েছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন। রাস্তাঘাটে দেখবেন বৃদ্ধা মহিলা পড়ে আছে, বৃদ্ধ বাবা পড়ে আছে। খোঁজ নিয়ে দেখেন, তার ব্যাকগ্রাউন্ড মারাত্মক স্ট্রং, কিন্তু দিন ছাড়া, ইসলাম ছাড়া। বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে, বাবা মাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে।
আমি অনেক কোটিপতিকে, টাকা পয়সার মালিক লোকদেরকে বলতে শুনেছি, তারা বলেন যে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আমার কিচ্ছুর দরকার নাই, আমি চাই আমার ছেলেটা যেন মদ খুন না হয়, গাঁজা খুন না হয়, ইয়াবা খুন না হয়, বয়োবৃদ্ধ যখন হবো আমাকে যেন বৃদ্ধাশ্রমে নিয়ে দেয়, না দিয়া দেয়। জোরে কোন আল্লাহ। আমার ভাইরা কথাগুলো মাথায় রেখেন। শেষ বয়সে যদি বৃদ্ধাশ্রমে যেতে না হয়, শেষ বয়সে যদি সন্তানের কাছে লাঞ্ছিত না হতে হয়, বঞ্চিত না হতে হয়, সন্তানকে আলেম বানান। কথা বলেন ঠিক কিনা বেটি? আপনারা ইউরোপ দেখেন, আমেরিকা দেখেন, তাম পৃথিবী দেখেন, একজন আলেমের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিতে দেখবেন না। অল্প বেতন থাকার পরেও তারা বাবা মার সেবা করে আল্লাহর জান্নাত তালাশ করে, তারাই হলো হক্কানি আলেম। ঠিক কিনা বেটি? আমার ভাইরা, এই জন্য আলেম হওয়া লাগবে, সন্তানদেরকে আলেম বানান লাগবে। সবচেয়ে ধনী ব্যক্তির ছেলেটা যখন আলেম হয়ে যাবে, তখন আলেমরা হক কথা বলা লাগবে, জেল জুলুমের চিন্তাও থাকবে না। ঠিক কিনা বেঠিক জোরে বলে? আজকের অবস্থা কোথায় চলে গেছে আপনার আমার? ইবনে মাজার একটা হাদিস আমি আমার তলবে আলেম ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আলেমদেরকে ওয়াজ করার আমার কোনো ক্ষমতা নাই। 4241 নম্বর হাদিস, রাসূল বলতে গিয়ে বলছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। আলেমদের দায়িত্ব হলো দুনিয়া বিমুখ হয়ে যাওয়া। আলেমদের দায়িত্ব হলো মানুষের কি আছে তার দিকে না তাকায়া আল্লাহর সন্তুষ্টি কিসে আছে তাতে তালাশ করা। তাতে জেল হোক, জুলুম হোক, তাতে কিছু যায় আসে না, আল্লাহর জান্নাত তো পাওয়া যাবে। ঠিক কিনা বেঠিক জোরে বলেন? আমার ভাইয়েরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কেমন ছিলেন একটু ভালো করে দেখেন, তার জুহুদ কেমন ছিল। খালকে কোরআন নিয়ে বিরোধ দেখা দিল, ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলে ঢুকানো হলো। ভালো করে মনে রাখেন, খলিফা মুতাসিম বিল্লাহ, খলিফা মামুন, খলিফা ওয়াসে 3 টার্মে জেলখানায় থাকলেন 18 বছর। মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। তিনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। বাতিলের সাথে এক মুহূর্তের জন্য আপোষ করেন নাই, 1 সেকেন্ডের জন্য আপোষ করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে খলিফা ওয়াসিক জেলখানা থেকে বের করলেন শিথিলতা দিয়ে। অর্থের প্রলোভন দেখানো হলো, অফার করা হলো। আহমদ ইবনে হাম্বল গ্রহণ করলেন না। শুধু তাই না, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সন্তানদেরকে যখন অফার করা হয়েছে, সন্তানরা গ্রহণ করার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল সন্তানদের থেকে আলাদা হয়ে গেছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। আমিও বলি, আজকে যদি একজন আহমদ ইবনে হাম্বল থাকতো, জেল জুলুম যাই হতো, বাতিলের কাছে মাথা নত করতো না, মাথা নত করতো না, মাথা নত করতো না। কোথায় আপনাকে আমাকে কি শিক্ষা নেওয়া উচিত, আর আপনি আর আমি কি শিক্ষা নিচ্ছি একটু ভালো করে দেখেন। আহমদ ইবনে হাম্বল কেমন পরহেজগার ছিলেন। জেলখানা থেকে বের হওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার পরামর্শ দিলেন, খাসির মগজ রান্না করে আপনাকে খাওয়ালে সুস্থ হয়ে যাবে, প্রতিষেধক হিসেবে কাজ করবে। আনা হলো বাজার থেকে। আনার পর এটা রান্না করার জন্য যখন পাঠিয়েছেন, তখন তা রান্না করা হয়েছে ওনার আরেক চাচার ঘরে, চুলাতে। যখন রান্না করে তৈরি করে নিয়ে আনা হলো, নিয়ে আসা হলো, জিজ্ঞেস করলেন এটা কোথায় রান্না করে এনেছো? বললেন যে অমুক জায়গায়। তিনি টেনশনে পড়ে গেলেন যে তার রান্না করার যে আগুন ব্যবহার করা হয়েছে, তার যে খড়ি ছিল, এটা হালাল টাকার কেনা ছিল কি ছিল না। তাই তিনি প্রত্যাখ্যান করেছেন, এটা খান নাই। আল্লাহু আকবার বলুন। তিনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার ভাইয়েরা, ইমাম আহমদ ইবনে হাম্বল কেমন ছিলেন। সন্তানকে রুটি কিনতে পাঠিয়েছেন, লোকেরা আহমদ ইবনে হাম্বলকে কিছু দিতে পারতো না, সুযোগ পেত না। আহমদ ইবনে হাম্বলের সন্তান যখন রুটি আনার জন্য গিয়েছেন, রুটিওয়ালা এক পুটলিতে রুটি দিয়েছে, আরেক পুটলিতে স্বর্ণ আর রূপা দিয়ে দিয়েছে যে আহমদ ইবনে হাম্বলকে নিয়ে দিবা। আহমদ ইবনে হাম্বলকে যখন এনে দেওয়া হলো, তিনি তা আবার ফিরিয়ে দিলেন, রুটিও ফেরত দিবা, এই স্বর্ণ রূপাও ফেরত দিবা, আবার ফেরত দেওয়া হলো। তিনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল হলেন তিনি। সুন্দর করে তাফসীরে তাওবাতে ডক্টর শহীদ আব্দুল্লাহ আযম রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আহমদ ইবনে হাম্বল হলেন তিনি। মানুষ তাকে কিছুই দিতে পারতো না, যাতে করে কার টাকা হালাল কারটা কি হারাম তিনি যেন কোনোটাই গ্রহণ না করেন, যেহেতু তিনি জানেন না। এতটাই তাকওয়া, এতটাই পরহেজগার ছিলেন। এক লোককে জিনে ধরেছে, খলিফা ওয়াসিক জিনে ধরা লোককে সুস্থ করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডেকেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল গেলেন।
ইমাম আহমদ ইবনে হাম্বল গিয়ে জিন্নাতকে বললেন যে তুমি তাকে ছেড়ে চলে যাও। জিন বলে, হে আহমদ ইবনে হাম্বল, আপনি আল্লাহকে ভয় পান, তাই আমি আপনাকে ভয় পাই। আল্লাহু আকবার বলে। জিন ডেকে বলে, হে আহমদ ইবনে হাম্বল, আপনি আল্লাহকে ভয় পান, তাই আমি আপনাকে ভয় পাই, তাই ছেড়ে চলে গেলাম। মনে মনে জিন চিন্তা রাখলো, ইচ্ছা রাখলো যে আহমদ ইবনে হাম্বল যখন মারা যাবেন তাকে আবার আক্রান্ত করবে, আবার এসে ধরেছে। আহমদ ইবনে হাম্বলের ইন্তেকালের পরে আবার আলেমদেরকে ডেকে আনা হলো যে জিনটা ছাড়া। জিন্নাত বলে, আহমদ ইবনে হাম্বলের কথায় ছেড়ে চলে গেছি, সবাই আহমদ ইবনে হাম্বল না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ভালো করে খেয়াল করে শুনেন। আলহামদুলিল্লাহ বলি শুনেন। আল্লামা খালেদ সাইফুল্লাহ এই বিষয়ে হুজুর চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। কিছুক্ষণের মধ্যেই তিনি স্টেজে আসবেন। আমার ভাইয়েরা, ভুলে যায় না, একটু ভালো করে শুনুন, কথা বললেন না। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ইন্তেকালের পরে যখন আবার তাকে জিনে ধরেছে, আলেমদেরকে ডেকে নেওয়া হলো। নেয়ার পর যখন বলা হলো জিন ছেড়ে যাওয়ার জন্য, জিন বলে সবাই আহমদ ইবনে হাম্বল না। সবাই যদি আহমদ ইবনে হাম্বল হতো তাহলে তো তারা ধরতামই না। আহমদ ইবনে হাম্বল আল্লাহকে ভয় করতেন, তাই আমি তারা ভয় করতাম। তোমরা আল্লাহকে ভয় করো না দেখে আমিও তোমাদেরকে ভয় করি না। চিন্তা করেছেন কি অবস্থা? একটু চিন্তা করুন। কি আমার ভাইরা, যুগে যুগে অনেক আহমদ ইবনে হাম্বলরা বেঁচে আছেন। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আছেন না নাই? আমার ভাইরা আছেন না নাই? যারা জেল খাটেন, জুলমের শিকার হন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমার ভাইরা, আজকে যদি আহমদ ইবনে হাম্বলের মতো পরহেজগার আলেমদের সংখ্যা বেড়ে যেত, বা এরকম যদি থাকতো, গ্রামের পর গ্রাম, এলাকার পর এলাকা, থানার পর থানা, উপজেলার পর উপজেলা, জেলার পর জেলা, বাংলাদেশ থেকে নিয়ে বাংলাদেশের পার্লামেন্ট থেকে নিয়ে সর্বত্র কোরআনের আলো ছড়িয়ে ছিটিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ভাইরা আমার, এই জন্য আল্লাহর ভয় আপনার আমার অন্তরে ঢুকানো লাগবে। আমি আপনাদেরকে একটু ইতিহাস মনে করিয়ে দিতে চাই। আপনারা মিশরের ইতিহাস তালাশ করে দেখবেন, খুঁজে পেয়ে যাবেন। একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা আইয়ুবী সাহেবের আগমন, আইয়ুবী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমার ভাইরা, মোহতারাম সুলতানুল ওয়াইজিন তিনি চলে এসেছেন। হুজুর কথা বলবেন। মাইকালা ভাইয়ের কাছে বলি সাউন্ডটা একটু ভালো করেন। আমি না এলে যেমনই হোক চালায় নিচ্ছি, কিন্তু হুজুরের কষ্ট হয়ে যাবে, সাউন্ডটা তাড়াতাড়ি ঠিক করেন। আর সবাই বসে যান, ইনশাআল্লাহ হযরত এক্ষুনি বয়ান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।